আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সকলে ভালো আছি বলতে আমার স্বামী অসুস্থ, এটা তো আপনাদেরকে আমি সবাই সাথে শেয়ার করছি। তো সব ঘুম থেকে সকাল সকাল উঠলাম, ওঠার পরে আমিও নাস্তা করলাম, স্বামীরও নাস্তা দিলাম। তো আমাদের নাস্তা করা শেষ। এখন নাস্তা করার পরে এখানে আমি একটু মেহেন্দি গোলাইতেছি। তো মেহেন্দিটা আমি গোলায় এখন এভাবেই রাখবো। রাখার পরে কিছুক্ষণ পর দিব, কারণ দুপুরে রান্না বান্না আছে। চুলায় রান্না বসাই দিয়েই সে একটু মেহেন্দি দিব মাথায়, কারণ প্রচুর পরিমাণে খুশকি মাথার ভিতরে, ও চুলকায় অনেক মাথা। তো এর জন্য আর কি মাথায় মেহেদি দেই। তো মাঝে মাঝেই দেই আর কি, যখন সময় সুযোগ পাই তখনই আর কি দেই। আর এই বোতলে হচ্ছে এগুলো পানি, এগুলো আবার আপনারা ভাববেন না যে এগুলো কোক, কিন্তু এগুলো কোক না কিন্তু। তো এই মেহেন্দিগুলো এখন এভাবেই রাখবো। এখন চলে যাব রান্নাঘরে। বোনকে দিয়ে সকালে বাজার আনাইছি, কারণ উনি তো বাজারে যাইতে পারে না, ওনার শরীরটা অনেকই খারাপ। আর এইখানে ঘর দুয়ারও দেখেন অনেক এলোমেলো হয়ে আসিল, কারণ উনি শুয়ে আসিল তো বিছানার ভিতরে। সকালে বিছানা উঠাইতে পারি নাই, ঝাড়তেও পারি নাই। তো আজকে আমি এই রুমের চাদরটা পাল্টাবো, এজন্য আর কি এখনও কিছু গুছগাছ করি নাই। আর এখানে এক চুলায় আমি ডাল বসাই দিছি, আর আরেক চুলায় তো তরকারি বসাই দিছি, তরকারিটা কষাইতেছি। তো কষানো হলে অল্প করে পানি দিব। আর সকালে আমার বোনকে দিয়ে আমি মাছ আনাইছি, পাঁচমিশালি মাছ। তো পাঁচমিশালি মাছগুলা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখেও আমার অনেক ভালো লাগছে, কারণ এই ধরনের মাছ কিন্তু খুবই ভালো। তো এখানে আমি পেঁয়াজও দিছি, আর এখানে ছোট ছোট দুইটা আলু আর কি দিছি, আর টমেটো আছে। এগুলোই আজকে আমাদের রান্নাবান্নার আয়োজন। তো তরকারিটা প্রায় কষানো শেষ। এখন অল্প করে পানি দেব। এই তো পানি দিয়ে দিলাম এখানে। তো এখানে তরকারিটা বলক আসলে তখন আর কি আমি মাছগুলি দিয়ে দিব। আগে একটু বলক আসুক, কারণ যেহেতু বাইলা মাছ এগুলা। এই তো মাছগুলি দেখেন খুব সুন্দর, কিন্তু এগুলো আমি কাইটটা ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি। তো অল্প করে এখানে লবণ মেখা রাখছি, কারণ মাছের ভিতরে একটু লবণ মেখা রাখলে অনেক স্বাদ হয়। তো রান্নাবান্না শেষ, ঘরের কাজকর্ম শেষ। এই তো এখন খাওয়া দাওয়ার জন্য বসলাম। তো ভাত বাড়ছি, ওনার জন্য বাড়ছি ভাত, কিন্তু উনি ভাত খাবে না, কারণ আজকে 2-3 দিন যাবতে ওনার খাওয়া দাওয়া নাই। তারপরে আমি বাড়ছি যে এত সুন্দর করে তরকারি রান্না করছি, আমি দুগা দেই, খেয়ে দেখো। বলতেছে না আমার ভাত রাইখা দাও, আমি খাবো না। তো এখন কি আর করা, ওনার জন্য। আর এখানে হচ্ছে কালকের গাড়ি ভর্তা আর ডাল ছিল, এই ডালগুলো আমি শুকাইছি। তো কারণ উনি বলছিল গাড়ি ভর্তা খাবে, তো এই জন্য আর কি গাড়ি আমি বাগার দিয়ে ভর্তা করছিলাম। তো এইগুলো সবই এখন রেখা দিতে হবে, কারণ আমি যতটুকু পারি অতটুকুই খাবো। আর এখানে দেখেন অনেক কষ্ট করে উঠছে নামাজ পড়তে। তো আপনারা দোয়া করবেন আমার স্বামীর জন্য, যেন তাড়াতাড়ি আল্লাহ পাক ওনাকে সুস্থ করে দেয়। কারণ আমি বলছি আপনাদের যে ওনার আল্লাহ ছাড়া পৃথিবীতে ওনার দরদি আর কেউই নাই। তো এখানে মাগরিবের পরেই তো আমার ভাতিজি আসলো, আমার বোনের মেয়ে আসলো। এখানে আমার ভাতিজি আইসা বলতেছে ফুপি ওষুধ লাগবো, ওষুধ লাগলে দাও, আমি আইনা দেই। তো আমি বলতেছি না আজকে ওষুধ লাগবে না। তো এইখানে আমি কইলাম তোমরা বসো। তো ওরা বসলো। আর আমার ভিডিওটা কিন্তু 2-3 দিন যাবত আমার বোনের মেয়ে এডিট করে দিতেছে, কারণ আমার স্বামী যেহেতু অসুস্থ, আমি ঘরের সংসারে কাজকর্ম কইরা না, আমি মোবাইল নিয়ে বসার কোনো সুযোগই পাই না, কারণ উনি অনেকটাই অসুস্থ। এখানে ওনার যত্ন করতে হয়, সংসারে কাজকর্ম করতে হয়। তো এর জন্য আর কি আমি একটু পরিস্থিতির একটু খারাপের ভিতরে আছি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে ওনাকে একটু ফল কাইটা দিলাম, মালটাও কাটা ছিল, কিন্তু মালটাটা খায়া নিছে। তো ফল কাটার পরে এখানে একটু শরবত বানাই দিলাম, দেখি শরবতটুকু খায় কি না, কারণ বলতেছে আমার চিনি ছাড়া একটু লেবু দিয়ে শরবত বানাই দাও। এই জন্য আমি আর কি একটু শরবত বানাই দিলাম, 2টা লেবু দিয়ে আমি একটু শরবত বানাই দিছি। তো খাক, কারণ জ্বরের মুখ। উনি বিছানা থেকে একদমই উঠতে পারে না, কারণ উনি অনেক কষ্ট করে ওয়াশরুমে যায়, লাঠিতে ভর দিয়ে দিয়ে।
আবার যখন আর কি ভালো লাগে তখন এমনিতেই যায়। তো আমি যে ওনাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমারও কিন্তু ওই পরিস্থিতি নাই, কারণ আমারও হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, এর জন্য আর নিতে পারি না। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে ওনার কি কেউ নাই। হ্যাঁ, ওনার সন্তান ছিল, কিন্তু এখন নাই, কারণ উনি যখন হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানদের লালন পালন করছে তখন ছিল সন্তান। এখন ওনার প্রয়োজন সন্তানদের কাছে ফুরিয়ে গেছে, এজন্য সন্তান নাই বললেই চলে। তো যাই হোক, এখানে আমি এখন একটু চাইল ভাজা নিছি, কারণ আমার হঠাৎ করে চাইল ভাজা দিয়ে চা দিয়ে খেতে ইচ্ছে করছিল, তাই এখন নিলাম ভাইজা খাওয়ার জন্য। আর আমার স্বামীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।